ব্র্যাক ইউনিভার্সিটির নাম আসলেই আমাদের মাথায় আসে হাই রিজেকশন রেট। কেন এত বেশি রিজেক্ট করা হয় ব্র্যাক ইউনিভার্সিটি? আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে আলোচনা করি আমরা ব্র্যাক ইউনিভার্সিটির বর্তমান, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের এডমিশন টেস্টের কথা নিয়ে আসি, তাহলে সেখানে আমি দেখতে পাবো অ্যারাউন্ড কত বলতে পারি, আমি অ্যারাউন্ড বলতে পারি যে 50-70% স্টুডেন্টকে রিজেক্ট করা হচ্ছে। এই রিজেকশন রেটটা 50-70% টাইম। সো 50-70% রিজেকশন রেট, যদি আমি লাস্ট ইনটেকের কথা, স্প্রিং ইনটেকে, এটাতে অ্যাপ্রক্সিমেটলি 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিছে, অথচ চান্স পাইছে অ্যারাউন্ড 2.5K ম্যাক্স। তার মানে এই 1/4 স্টুডেন্ট চান্স পাইছে, আমার এখানে মাত্র 25%-এর মতো স্টুডেন্ট চান্স পাইছে। সো এই যে 75% স্টুডেন্ট রিজেক্ট হয়ে গেল। এবং আসন্ন যে ইনটেকটা আছে আমাদের, সেই ইনটেকটা হচ্ছে কি ভাইয়ারা, সেটা হচ্ছে সামার ইনটেক। এবং তোমরা কিন্তু জানো এই সামার ইনটেকটা সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ হবে। কেন? কারণ আমাদের অলমোস্ট সবগুলো পাবলিকের পরীক্ষা শেষ। তো আমাদের পাবলিকের যে সমস্ত ভাই বোনেরা আছে, পাবলিকে ব্যর্থ হয়েছে বা কোনো কারণে মনে হচ্ছে যে তার ডিজায়ার সাবজেক্ট সে পাচ্ছে না, সে কিন্তু কি করবে, প্রাইভেট ইউনিভার্সিটি টার্গেট করবে। সো আমরা এক্সপেক্ট করতে পারি এই সামারে রিজেকশন রেট 80% পর্যন্ত যেতে পারে। সো 80% পর্যন্ত যেতে পারে, তার মানে তোমাকে 20%-এর মাঝে আসতে হবে। সেই 20%-এর মাঝে যদি তুমি আসতে চাও, তোমাকে প্রস্তুতি নিতে হবে সেভাবেই। এর কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কয়েকটা কি পয়েন্ট আছে। সেই কি পয়েন্টগুলো যদি আমি একটু লিখি একটা জায়গায়, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের সেই কি পয়েন্টগুলো হতে পারে। 1 নম্বরে আছে আমাদের, ওপরে লিখবো না, এখানে লিখি, আমাদের হতে পারে আমাদের 1 নাম্বার কি পয়েন্ট হচ্ছে এসএ রাইটিং। এই এসএ রাইটিং দিয়ে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করে। তারপরে আমাদের আছে কি, ইংলিশের যে আমাদের ভোকাবুলারি টেস্টটা থাকে বা গ্রামাটিক্যাল টেস্টটা থাকে, তারপরে সেই পয়েন্টটা কাজ করে। এরপরে আমাদের কি পয়েন্ট হিসেবে কাজ করে হচ্ছে জেনারেল ম্যাথ পার্টটা। আমাদের এখানে অনেকেরই মনে করি কি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব ভালো করে ফেলবো, বায়োলজিতে খুব ভালো করে ফেলবো, এই পার্টটাতে তো ইজি, জেনারেল ম্যাথ কে পারে। আরে ভাই, আমি তো টপার ছিলাম, আমি এটা করে এসেছি। আমি এসে পরীক্ষার হলে এই ইজি পার্টে কী করব, সিলি মিস্টেক করব, যে কারণে আমি এই যে রিজেকশন রেটে পড়ে যাই, সেই রিজেকশন রেটে পড়ে যাব। দেখো, প্রাইভেট ইউনিভার্সিটির এডমিশন টেস্ট অনেক কঠিন এমন না। জাস্ট প্রাইভেট ইউনিভার্সিটির এডমিশন টেস্টের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে একটু গুছালোভাবে, সুন্দরভাবে, যেন তুমি চান্স পেতে পারো, তুমি এই রিজেকশনে না আসো। আর তোমাদের এই যদি এসএ রাইটিংটাকে ইমপ্রুভ করতে চাও, যদি চাও ইংলিশটা ইমপ্রুভ করতে, যদি চাও জেনারেল ম্যাথ ইমপ্রুভ করতে, তবে তোমার দরকার হবে কোন টপিক থেকে কি কি পড়তে হবে সেই জিনিসটা জানা। আর তোমার টপিক এবং অ্যাসথেটিক কনসেপ্ট ক্লিয়ার করে বোঝার জন্য আছে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স। আমি কিন্তু তোমাকে পয়েন্ট বলে দিচ্ছি যে কেন তুমি চান্স না পাইতে পারো। এখন তুমি চাইলে ভিডিও স্কিপ করতে পারো, মন চাইলে আমার প্রমোশন দেখতে পারো, বাট তোমাকে কিন্তু আমি ফার্স্টেই বলে দিছি যে হোয়াট ইজ দ্য রিজন। দ্য রিজন ইজ তুমি এসএ রাইটিংয়ে প্রপার আউটলাইন ফলো করো না। দ্য রিজন ইজ তুমি ইংলিশে গ্রামাটিক্যাল সিলি মিস্টেক করে আসো। রিজন ইজ জেনারেল ম্যাথে অনেক কঠিন ম্যাথ করতে গিয়েও তোমরা সহজ ম্যাথে ভুল করে ফেলো। সো এটা হচ্ছে তোমাদের রিজন। আর তোমার যদি এই রিজনগুলো থাকে বা এই মিস্টেকগুলো থাকে, তুমি সেটা সলভ করে নিতে পারো এই একটা কোর্সের মাধ্যমে। খুব বেশি দিন না, অনলি 15 ডেজ তোমার টাইম লাগবে আমার এই কোর্সটি কমপ্লিট করতে। এই কোর্সটা তুমি চাইলে 15 ডেজে কমপ্লিট করতে পারো। তোমাদের জন্য জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, ইংলিশ, এসএ রাইটিং, কেমিস্ট্রি, বায়োলজি, আর্কিটেকচার সবগুলো ক্লাস দেয়া থাকবে সেপারেটভাবে। তুমি যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমার যদি ইংলিশ শুধু আনসার করতে হয়, তাহলে ইংলিশের এসএ রাইটিংয়ের ক্লাস তোমার জন্য। যদি ইংলিশ জেনারেল ম্যাথ এসএ রাইটিং আনসার করতে হয়, ইংলিশ জেনারেল ম্যাথ এসএ রাইটিংয়ের ক্লাস তোমার জন্য। যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, হায়ার ম্যাথ ফিজিক্স তোমার জন্য আছে এক্সট্রা। তুমি যদি বায়োলজি ডিপার্টমেন্টে যাও, কেমিস্ট্রি বায়োলজি আছে, আর্কিটেকচারে গেলে আর্কিটেকচার আছে। এরকমভাবে ক্লাস কিন্তু তোমাদের জন্য সাজানো থাকবে। এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি, যদি তুমি এসএ রাইটিংয়ের ক্লাসটা করো, তাহলে এখান থেকে তুমি আউটলাইন পেয়ে যাবা একটা এসএ লেখার, এবং জাস্ট এই আউটলাইনের উপর কিন্তু তোমার
এই এসে রাইটিংয়ের 50%-এরও বেশি মার্ক ডিপেন্ড করে। আর্কিটেকচারের জন্য খাতায় কীভাবে লিখবো সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসটা তুমি আইডিয়া পেয়ে যাবে কাগজে কলমে, সেটা আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে। এছাড়া আমাদের ডিসকর্ড অ্যান্ড ফেসবুক সাপোর্ট গ্রুপের এক্সাম্পল তোমরা পেজে অনেকবার দেখছো। আমাদের ডিসকর্ডে কিন্তু প্রতি 10 দিন পর পর একটা করে মেন্টরিং সেশন থাকে, যেখানে আমি নিজে উপস্থিত থাকি স্টুডেন্টদের প্রবলেমগুলো শোনার জন্য, যে কী কী প্রবলেম আছে, কী কী কনফিউশন আছে, সেটা আমরা এখানে ক্লিয়ার করে দিই। এছাড়া ক্লাস করার পর তোমার প্রস্তুতি যাচাই করার জন্য কিন্তু তোমাদের এক্সাম ব্যাচ ফ্রি থাকে। ফ্রি এক্সাম ব্যাচ টোটালি ফ্রি, 20 সেটস অফ এক্সাম এই কোর্সের সাথে ফ্রি থাকবে। এবং এই কোর্সটা তোমরা খুব ইজিলি মাত্র 15 দিনে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবা। তাই সামার ইনটেকে 80%-এর মাঝে যদি না পড়তে চাও, যদি চাও যে তুমি 20%-এর মাঝে থাকবা, তাহলে আজই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে। আশা করছি তোমার প্রস্তুতি সম্পূর্ণরূপে গুছিয়ে দিতে পারবো। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।